এই হচ্ছে আমাদের কিছু বন্ধু মিলে যে আমরা একটি জায়গা কিনেছিলাম। জায়গাটি এখন আমরা কাজ শুরু করেছিলাম। শুরুর দিকের অবস্থাটা হচ্ছে পুরো যে জমিটা ছিল সেই জমিটা আগে আমরা বাউন্ডারি দিচ্ছি। এটা হচ্ছে বাউন্ডারির প্রথম দিকের সময়ের কাজ। এটা আমরা প্রথমে সম্পূর্ণ বাউন্ডারি দিচ্ছি। এটা একটা জমি ছিল আমাদের মেন রাস্তা থেকে অনেকটাই নিচে ছিল। তো আমরা এই জমিতে একজনকে ঘাস চাষ করতে দিয়েছিলাম। পরবর্তীতে সে ওইভাবে কাজ করেনি বিধায় তাকে বাতিল করা হয়েছে। আর এই পাশটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 4 ফিট আমরা ছেড়ে নিয়েছি। এই যে এই পাশটা দেখতেছেন, এটা হচ্ছে 4 ফিট আমরা ছেড়ে নিয়েছি। আর আমাদের মূল জায়গাটা হচ্ছে ফারুক যেদিকে বসে আছে ওই দিকটা হচ্ছে আমাদের মেন জায়গাটা কাজ হবে। আর এই পাশটাতে আমি যেখানে বসে আছি এটা আর কি রাস্তা হিসেবে চলে যাবে। তো যারা বিদেশে আছেন বন্ধুরা, তোমরা আমাদেরকে একটু দেখো আর্থিকভাবে সহযোগিতা করতে পারো কিনা। কারণ আমাদের বর্তমানে যে টাকা আছে তা এই কাজগুলো করতে প্রায় শেষ পর্যায়ে, মানে এখন বর্তমানে আর কোনো টাকাই নেই। আমরা যদি পরবর্তীতে কাজ আগাইতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। আমরা বাংলাদেশে যারা আছি তারাও দিচ্ছি, কিন্তু আসলে বাংলাদেশে যারা আছে তাদের সহযোগিতা বেশি প্রয়োজন। আমরা রমজান মাসকে সামনে রেখে কাজ এগিয়ে যাচ্ছে। আশা করি আপনাদেরকে সামনের দিকে যে কাজগুলো সেটাও দেখাবো। এটা বালি দিয়ে ভরাট হবে, বালি দিয়ে কিছুক্ষণের মধ্যে ভরাট হবে এবং একদম মূল সড়কের পাশে এই যে জায়গা, এটাও কিন্তু অনেক নিচে ছিল। এখানে আমরা প্রথমে বালু দিয়ে ভরাট করেছি। এই যে দেখেন, বালু দিয়ে ভরাট করা হয়েছে, এটা অনেক নিচে ছিল। পরবর্তীতে এইখান থেকে আরও বালু প্রায় ভরাট করে ফেলেছি। আমাদের কন্ট্রাক্টরকে দেখতে পাচ্ছি, ভরাট করে এটা হচ্ছে বালি ভরাট হয়ে গেছে। দেখেন প্রায় 5 লাখ টাকার উপরে বালু লেগেছে। প্রাথমিক পর্যায়ে আমরা মনে করেছিলাম বেশি লাগবে না, কিন্তু পরবর্তীতে লেগেছে। এবং এই যে আমরা সাইড বাউন্ডারি করছি, সাইড বাউন্ডারির অবস্থা এই। আমরা বেস ঢালাই দিয়ে প্রথমে চারিদিকে ওই পাশে ওয়াল করেছি, 7 ফিট ওয়াল। সামনে একটি দরজা হবে, এই পাশে একটি অফিস হবে, এই পাশে অফিস হবে। 5ই মার্চ এই যেটা এখানে তেসরা রমাদান, এই তেসরা রমাদান পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি এতটুকু। আশা করি হয়তো আগামী 8-10 দিনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হওয়ার সম্ভাবনা আশা করি। তারপরে কি আল্লাহর ইচ্ছা, দেখা যাক কতটুকু কি করা যায়। ভিতরের সাইডটা আমাদের পিছনের ওয়ালের গাঁথনির কাজ অর্ধেক হয়ে গেল। পরবর্তীতে আমরা একটা বাংলো বাড়ি চিন্তা করছি, কিন্তু তহবিলে অভাবে হয়তো বা পশ্চিম পাশে ওয়ালের কাজ চলতেছে।
আগামী পরশুদিন হয়তো লিঙ্কটিলের কাজ শুরু হবে। পুরো এর মধ্যে জায়গাটা হয়তো চতুর্দিকে বর্তমান গাঁথনি অবস্থা কমপ্লিট হয়ে যাবে। আর সম্পূর্ণ ওয়াল হবে আমাদের বাউন্ডারির পিছনে এই যে 8 ফিটের যে রাস্তাটা, এটা রাস্তা হবে যে 4 ফিট আমরা ছেড়ে নিয়েছি। আমাদের পিছনে দিকে বালু ফেলে একটা দৃশ্য দেখাচ্ছি। এই এখানে ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ওনারা চলাচল করবে। যদি এর থেকে চড়া রাস্তা লাগে অবশ্যই তারা ছেড়ে নেবে, বিষয়। তারপর আমরা বালু দিয়ে এটা নিচে ছিল উঁচু করে দিয়েছি যাতে চলাচল করতে পারে। এই গাছটি কাটা পড়ে পরবর্তীতে দেখাবো। এটা আমাদের এখন পিছনের সাইড, এই যে পিছনের সাইড। এখান দিয়েও অনেক ঝামেলা হয়েছিল, রাস্তা ছাড়তে বলা হয়েছিল, কিন্তু একটু জায়গায় কয় দিয়ে রাস্তা ছাড়া যায়, তাই না? যখন আমরা বালু ভরাট করছি তখনকার দৃশ্য। অনেক অনেক বালু লেগেছে। আশা করি আমাদের পরবর্তী কাজগুলো এভাবে আস্তে আস্তে হয়ে যাবে। বন্ধুরা যারা আছে তোমরা সবাই দোয়া করো এবং আর্থিকভাবে সহযোগিতা করো, যাতে আমরা যে চিন্তা ভাবনা করছি সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আমাদের অক্লান্ত পরিশ্রম যেন কাজে লাগে, সবাই যেন এখানে এসে শান্তিতে কিছুক্ষণ হলেও আমরা রেস্ট নিতে পারি। তোমরা যেন এসে এখানে অন্তত যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাদের ভালো লাগে, সেই প্রচেষ্টায় আমাদের থাকছে। আশা করি আজ 10ই মার্চ 2025। আজ অবধি আমাদের কাজের অগ্রগতি এই পর্যন্ত। এই হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এখানে আরো অনেক কাজ হবে। অনেক ঝড়ঝাপটা বাধা বিপত্তির পরেও আমাদের কাজ আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি। এখানে সামনে একটু উপরের তারটার কারণে আমাদের কাজের কিছুটা ধীরগতি। আশা করা যায় তারটা সরানোর পরে এই ওয়ালটা আমরা সময় লাগছে, কাজটা দ্রুতই শেষ করতে পারবো। আর এর কারণে এখন এই তার সরানোর বিষয়টাই হচ্ছে এখন একটা ভাইটাল পয়েন্ট। আবেদন করেছে বিধায় আমরা কাজটা করতে পারলাম না, সরকারিভাবে আসবে। আমাদের আসাদ ভাই রোজা রেখে বহুত কষ্ট করে কাজের তদারকিতে আসছে। অফিস করতে আমাদের ডিজাইনে জানেন না, এখানে একটা দোকান যে কথা ছিল, দোকানটা থাকবে ঠিকই, এটার সাথে এই পাশে একটা বিশ্রামাগার, আমাদের রেস্টরুম রাখবো আর কি, বিশ্রামাগার রাখবো। আমাদের বর্তমানে যে বাজেট, সেই বাজেটটা আপাতত মানে সাফিসিয়েন্ট না বিধায় আমরা বাংলো বাড়িটা আপাতত করছি না। আপাতত আমরা একটা রেস্টরুমের মতন করব। অবশ্যই টয়লেট থাকবে সেখানে, তবে ওই আগের যে ডিজাইনটা ছিল সেটা হবে না আপাতত। পরবর্তীতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব আসলে ওই বাংলো বাড়িটা হবে কি না। যদি সবাই সিদ্ধান্ত দেয় আর ফান্ড যদি আবার আমরা ফুলফিল করতে পারি, হয়তো সেই ক্ষেত্রে আমরা বাংলো বাড়ি করতেও পারি, তখন সেটা অফিস হিসাবে আমরা ব্যবহার করব। এইটাই, দ্যাটস ইট। ধন্যবাদ সকলকে। মতামত বলতে
4-20 পর্যন্ত আর কি আমাদের হয়তো যদি আপনারা রাজি থাকেন সেক্ষেত্রে এইটার উপরে উঠবে, এইটার উপরে উঠবে না, ওইটা পরে। এটা হইব মাটি কাটলে আবার আলাদা বিল। হ্যাঁ, এটা তো দেখা গর্ব তো আমার একই কথা না কি আপনি দেখেন অনেক কয়টা পরে 17 বলতে 17 হইলে কত হয়? 5% কত হয়? আমি দেখতাছি কুয়াশার জন্য মানে গাড়ি বাড়ি সই মেলা পড়ে কুয়াশা চার- গাড়ির মধ্যে লিখে যায় কেন বই আছে না জানো সময় গাড়ি পাঠাইছে 4-20 হয় হলো 4-4-16 আর হলো 80, 16,80,000। আপনি আর কি 17 দেখেন না, তা তো বটে। আমি তো আর নিতে নিব না, আমি আরেকজনের ব্যাপারে ছিলাম, তাহলে আমার দিকে শুনতে হবে। কারণ ওইটার পরেও কিন্তু আমার আরো লাখ 2 টাকা খরচের ব্যাপার সময় আছে, বুঝছেন? আমার কাছে আমার হাতে একেবারে এখন কোনো টাকাই নেই, বুঝছেন? সমস্যা হলো এই জায়গাটা। দেখি যদি আমি তাহলে আপনি বলছেন, আমি জিজ্ঞেস করে দেখবো না। তবে ওই 20,000 টাকা তো আটকে থাকবে না।